কি নাম তোমার? দুলু মিয়া। সুপার। হ্যালো আমার সকল সাকিবিয়ান ভাই বন্ধু এবং আমার চ্যানেলের সকল ভিউয়ার্সদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা। সকলেই কেমন আছেন? আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাকিব ভাইয়ের প্যান ইন্ডিয়া সিনেমা দরদ সিনেমার মুক্তির দ্বার প্রান্তে। দরদ সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছিল এবং গতকালকে দরদ সিনেমাটি সেন্সর বোর্ডের সদস্যরা পুরো সিনেমাটি তারা দেখেছে, আর সেখান থেকে রিভিউ এসেছে এমনটা যেটা শুনলে আপনি ভালোবাসা দিবেন তাদেরকে এবং তাদেরও প্রশংসায় আপনি ভাসাবেন। ভাইবাদার্স, শাকিব খানের দরদ সিনেমা নিয়ে আমরা যে আশায় ছিলাম, যে এক্সপেকটেশন করেছিলাম, ঠিক তেমনটাই ঘটেছে। গতকালকে সেন্সর বোর্ডের সদস্যরা দরদ সিনেমাটি দেখেছে এবং দেখার পরে তারা শাকিব খান এবং সোনাল চৌহানের প্রশংসায় মেতে উঠেছিল। এক কথায় সেন্সর বোর্ডের সকল সদস্যদের কাছে দরদ সিনেমাটি খুবই ভালো লেগেছে। এই প্রথম বাংলাদেশে মেগাস্টার শাকিব খান প্যান ইন্ডিয়া সিনেমার অভিনয় করেছে এবং বলিউডের নায়িকা সোনাল চৌহান তিনিও কিন্তু এই প্রথম বাংলা কোনো সিনেমায় অভিনয় করেছে মেগাস্টার শাকিব খানের সাথে। সেই জায়গা থেকে দরদের যে নায়ক নায়িকার একটা ভালোবাসার খুনসুটি, অর্থাৎ শাকিব খান এবং বলিউডের নায়িকা সোনাল চৌহানের যে একটা ভালোবাসার খুনসুটি এবং সিনেমাতে অভিনয় বলেন, জুটি হিসেবে একটা পারফেক্টলি বলেন, সবকিছুই কিন্তু দরদ সিনেমার দরদ সিনেমায় প্রশংসা তারা করেছে। সাকিবিয়ানরা চেয়েছিল যে শাকিব খান ভাই আবারও নতুন করে, যেহেতু বলিউডের নায়িকা নিয়ে বাংলাদেশে এই প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা নির্মাণ হয়েছে, সেখানে শাকিব ভাইয়ের কাছে আমাদের অনেক বড় একটা চাওয়া ছিল। সেই জায়গাটাই শাকিব ভাই পূরণ করেছে আমি যতটুকু শুনলাম সেন্সর বোর্ডের সদস্যরা যেভাবে বলেছে। এখন চলে আসুন দরদ সিনেমাটি শাকিব ভাইকে নিয়ে অনন্য মামুন যে নির্মাণ করেছে, এই অনন্য মামুনও কিন্তু একটা প্রমোশনের দিকটা এখন মাথায় নিয়েই নিয়েছে যে আসলে সারা বাংলাদেশের জেলা পর্যায়ে হোক, উপজেলা পর্যায়ে হোক, থানা পর্যায়ে হোক, দরদের টিম গঠন করে তারা কিন্তু দরদের প্রমোশন করতে চাচ্ছে। এই জন্য অনন্য মামুন ভাই তার ফেসবুক পোস্টে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছে। আপনারা সেখান থেকে কারা কারা দরদের টিম নিয়ে প্রমোশন করতে চান দরদ সিনেমার জেলা, উপজেলা, থানা পর্যায় থেকে, আপনারা সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু অনন্য মামুন ভাইয়ের সাথে অর্থাৎ দরদ টিমের সাথে কথা বলতে পারেন। এবার চলে আসেন, অনন্য মামুন জিজ্ঞেস করেছে এবং ভক্তদের কাছে জানতে চেয়েছে যে আসলে দরদ সিনেমাটি কবে মুক্তি দেওয়া যায়। তিনি একটি পোস্ট করেছেন যে আমি এখন সাকিব ভাইয়ের কাছে, সাকিব ভাইয়ের সাথে মিটিংয়ে বসবো, সাকিব ভাইয়ের সাথে কথা বলার পরে দরদ সিনেমাটি কবে নাগাদ মুক্তি দেওয়া যায় এবং কয় তারিখে মুক্তি দিলে ভালো হয় সেটা আপনাদেরকে জানাবো। তবে সেন্সর বোর্ডের যে ভালোবাসা দরদ পেয়েছে, সেন্সর বোর্ডের সদস্যরা যে দরদের সুনাম বয়ে দিয়েছে এবং সেন্সর বোর্ডের সদস্যরা প্রত্যেকেই শাকিব খানকে বাংলাদেশের ঢালিউড কিং এবং বাংলাদেশের মেগাস্টার হিসেবে দরদ সিনেমায় যেভাবে দেখেছে তারা সকলেই অবাক যে কোন শাকিব খানকে আমি দেখলাম। এবং শাকিব খানের সাথে দরদের প্রত্যেকটি অভিনেতা অভিনেত্রী কিন্তু একেবারে পারফেক্টলি অভিনয় করেছে, যেখানে অন্যতম প্রধান নায়িকা সোনাল চৌহান বলিউড থেকে বাংলা ভাষায় সিনেমা করেছে এবং বাংলা ভাষার ডায়লগগুলো তিনি যে এত সুন্দরভাবে দিয়েছে, যেটা ঘটেছিল রাজকুমার সিনেমায় কটনি কফি কিন্তু বাংলা ভাষাতে ডায়লগগুলো বেশ ভালো করে ফুটিয়ে তুলতে পেরেছিল না, কিন্তু এই দরদ সিনেমায় সোনাল চৌহান কিন্তু বাংলা ভাষাতে তিনি সুন্দরভাবে ডায়লগগুলা এবং তার রিয়াকশনগুলা, তার এক্সপ্রেশনগুলা তিনি কিন্তু সুন্দরভাবে দরদ সিনেমায় দিয়েছে। মানে একটা বিষয়টা কিরকম হয়ে যায়, দরদ সিনেমাটি যেহেতু বাংলাদেশের একটি সিনেমা, সেই জায়গা থেকে বলিউডের একজন নায়িকা তিনি তো বাংলা ভাষা জানে না, কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে আছে যে দরদ সিনেমার শুটিং এর আগে এই সোনাল চৌহানকে বাংলা ভাষায় কথা বলার জন্য প্র্যাকটিস করানো হয়েছিল এবং বাংলা ভাষার উপরে তার ক্লাস নেওয়া হয়েছিল। তো ভাইবাদার সেই জায়গা থেকেই দরদের একটা পরিস্ফুটিত ব্যাপার কিন্তু সোনাল চৌহান দিয়ে দিয়েছে। তিনি বাংলা ভাষায় কথা বলে সাকিব ভাইয়ের সাথে ভালোবাসা আদান প্রদান, সাকিব ভাইয়ের সাথে খুনসুটি, পর্দায় যে একটা জুটির ভালো লাগা, সব জায়গাতে কিন্তু পারফেক্ট ছিল দরদ সিনেমাটি। তো ভাইবাদার সেই যে সেন্সর বোর্ড থেকে দরদের এত বড় একটা প্রশংসা আসলো, সাকিব খান সোনাল চৌহানের একটা প্রশংসা করলো তারা, সেই জায়গা থেকে আপনারা দরদ সিনেমাটি নিয়ে কতটুকু আশাবাদী এবং সাকিব ভাইয়ের দরদ সিনেমাটি দেখার জন্য আপনারা কতটুকু আগ্রহ নিয়ে বসে আছেন, এবং এটিও জানাবেন যে দরদ সিনেমাটি কবে নাগাদ কত তারিখে মুক্তি দিলে ভালো হয়। অবশ্যই আপনাদের মতামতগুলো ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।